হ্যালো গাইস, চলে এলাম এফকেই ফিল্মি নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। অবশেষে 9 বছর পর 9 বছর অপেক্ষার ধূমকেতু টিজার বেরিয়ে গেছে। 9 বছর লেগে গেছে সিনেমাটা রিলিজ করাতে। দেব শুভশ্রী ওল্ড জুটি ইজ ব্যাক। কিন্তু এই সিনেমাটা দেখে, টিজার দেখে এইটুকুর মজা গেল, এটা 9 বছর আগের সিনেমা ঠিকই, কিন্তু বর্তমান সমাজকে তুলে ধরেছে। দেব অ্যান্ড ভেঞ্চার্সের আজকের তারিখে 8 বছর পূর্ণ হয়েছে, কিন্তু তার ফার্স্ট সিনেমা ধূমকেতু হতে যাচ্ছিল, কিন্তু সেটা যদি ঠিক টাইমে বেরোতো তাহলে এটা তার প্রোডাকশানের বেস্ট কাজ হয়ে বেরোতো। কিন্তু এখনও যে বেরোচ্ছে, বেস্ট কাজই বলা চলে। অভিনয় দক্ষতা ফাটিয়ে দিয়েছে জাস্ট। একটা যে জিনিসটা যেটা দেখিয়েছে সেই রোম্যান্টিক সিজন এবং দেব শুভশ্রী যে কেমিস্ট্রি, সেটা আবারও ফুটে উঠছে। এবং কৌশিক গাঙ্গুলি হ্যাটস অফ। এবং যে বলেছিলেন কৌশিক গাঙ্গুলি যে দেব যে তার বেস্টটা দিয়েছে, হ্যাঁ, সেই সময় দাঁড়িয়ে যদি এই সিনেমাটা বেরোতো, দেবদার নিজের বেস্ট অ্যাক্টিংটা করে দেখিয়েছে ধূমকেতু সিনেমাতে। এবং যে ভিজুয়ালগুলো দেখানো হয়েছে, আউটস্ট্যান্ডিং ভিজুয়াল, এবং গ্রাফিক্সগুলো যে করেছে এবং যেভাবে ধূমকেতুর টিজারটাকে ডিজাইনিং করা হয়েছে, এক কথায় ফ্যাবুলাস, জাস্ট বোম ব্লাস্ট করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবং দেব শুভশ্রীর কেমিস্ট্রি, সেই আমরা রোমিও, সেই চ্যালেঞ্জ, সেই পরাঞ্জা জলিয়ারে আমরা একটা ডায়লগ দিতাম না, হলে হলে হাউসফুল, দেব শুভশ্রী বিউটিফুল। সেই সময় একটা ডায়লগ উঠে গেছিলো আমাদের যে হলে হলে হাউসফুল, দেব শুভশ্রী বিউটিফুল। যদি এইটা সেই সময় বেরোতো, হ্যাঁ ঠিকই, গলাটা আমার একটু অন্যরকম লাগছে, কারণ একটা ইমোশনাল ব্যাপার হয়ে গেছিলো। যে কনসেপ্টটা দেখিয়েছে বস, হ্যাটস অফ। একটা যে নায়কের ক্যারেক্টার দেখাচ্ছে না, হয়তো খলনায়কের ক্যারেক্টার দেখাচ্ছে, এটা যেভাবে ডিজাইনিং করেছে যে একটা খলনায়ক, হয়তো এইটা 14ই আগস্ট কেন রিলিজ করছে তার জিনিস আমরা টিজারের মাধ্যমে বুঝতে পেরে গেছি। একটা দেশপ্রেমিকের বা দেশদ্রোহিতা, মানে একটা সৈনিকের ক্যারেক্টার জীবনী। এবং সৈনিক যদি ভালো কাজ করলে যেরকম মহান হয়, হয়তো কোনো ভালো কাজের মাধ্যমে দিয়ে খারাপ কাজ করে থাকলেও খলনায়ক হয়ে যায়। তাই জন্য তিনি বলছেন যে টিজারে আমরা সেটা দেখতে পাচ্ছি, বাট আমি ওটা রিপিট আনলাম না ভিডিওটার মধ্যে। দুজনের যে কেমিস্ট্রি দেখিয়ে দিয়েছে, বাস, হলে আবার হাউসফুল হতে চলেছে। হলে হাউসফুল হবেই হবে। এবং একটা বিপ্লবীর ক্যারেক্টার, বা হয়তো একটা দেশপ্রেমিক, যেরকম থেকে বলা হয় সৈনিক, আর্মিটা ক্যারেক্টারটাই হয়তো দেখাতে যাচ্ছে, বা তার জীবনীটা দেখাতে যাচ্ছে অ্যাকচুয়ালি মতামত। কিন্তু যেইটুখানি পরমব্রতকে দেখিয়েছে, চিরঞ্জিতকে যেভাবে দেখিয়েছে, এবং রুতনীল, সবাইকে কিন্তু একটু একটু কয়েক সেকেন্ডে দেখিয়ে দিয়েছে এই টিজারের মাধ্যমে। এবং যে বয়স্ক লোক, ভাই ফাটিয়ে দিয়েছে ওই লুকটা, জাস্ট কোনো কথা হবে না বস। ওই লুক আউটস্ট্যান্ডিং রূপে ফেটে গেছে ওই লুকটা। টিজার অলমোস্ট ফেটে গেছে ইউটিউবে 1 ঘন্টার মধ্যে অল প্ল্যাটফর্ম মিলিয়ে 1 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে। এবং দেব ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেল ক্র্যাশ করে গেছে। লাইক 8,000 সামথিং কিছু একটা ছিল, এবং ভিউয়ার্স সেখানে হয়তো 5 থেকে 6,000 ছিল। এটা তো হওয়ারই ছিল, এটাই তো হওয়ার ছিল, ধামাকা হওয়ার ছিল। এই ধামাকা তার হতেই হতো, যেটা আজ পর্যন্ত বাংলায় হয়নি। দেব শুভশ্রী জুটি কামব্যাক করেছে, বাস এটা তো হবেই। পুরনো জুটি নস্টালজিয়া ফিরিয়ে দিয়েছে। সেই অনুপম রায়ের যে একটা মিউজিক বাজছে, সে গানের সুরটা বোঝাই যাচ্ছে অনুপম রায়ের একটা গানের সুর বাজছে। এবং টিজারটাকে যেভাবে লাস্টে শেষ করেছে, ভাই এই জন্য বোঝা যাচ্ছে যে কেন 14ই আগস্ট সিনেমাটা রিলিজ করা হচ্ছে। দেশপ্রেমিকের একটা গল্প, সৈনিকের একটা গল্প বলেই দেখানো হচ্ছে। আর হ্যাঁ, তবে হ্যাঁ, গল্পটার মাধ্যমে যা বুঝতে পারলাম যে 9 বছর আগেও জিনিস, মানে বর্তমান সময় দাঁড়িয়ে যে জিনিস ঘটছে, সেইটা হয়তো কৌশিক গাঙ্গুলি এবং দেব ভেঞ্চার্স আমাদের 9 বছর আগে দেখাতে চেত। যেরকমই দেব ভেঞ্চার্সের আরও একটা সিনেমা ছিল পাসওয়ার্ড, সেটা প্রায় পাসওয়ার্ডে যেরকম দেখানো হয়েছে, সেটা আমাদের এখন আমরা বুঝতে পারছি। 2019 সালে যেটা বার করে ফেলেছিল, সেটা আমরা 2025, 26, 30 যত পেছোবো তত বুঝতে পারবো সেই সিনেমাটা মাহাত্ম কী। তার মানে কী বোঝা যাচ্ছে, দেব ভেঞ্চার্স এমন একটা প্রোডাকশান হাউস যে বর্তমান সমাজ কী হতে পারে সেটা আগে ভেবে নিচ্ছে। হ্যাটস অফ কৌশিক গাঙ্গুলি এবং দেব ভেঞ্চার্সকে। এবং এই রেকর্ডটা হবার ছিল অল প্ল্যাটফর্ম মিলিয়ে 1 মিলিয়ন। দেবদার টুইটার অ্যাকাউন্ট, দেবদার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, দেব ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেল, দেব ভেঞ্চার ফেসবুক, ইনস্টাগ্রাম,
এবং শুভশ্রী গাঙ্গুলির ইনস্টাগ্রাম, ফেসবুক এইসব মিলিয়ে অল প্ল্যাটফর্ম মিলিয়ে 1 মিলিয়ন 1 ঘন্টার মধ্যে। জাস্ট আউটস্ট্যান্ডিং। এটা হওয়ারই ছিল, কারণ পুরনো জুটি কাম ব্যাক করেছে। আরও একটা জিনিস যেটা বলার, হ্যাটস অফ অঙ্কুশদা, এই সাপোর্টটা দরকার ছিল, বাংলার এই সাপোর্টিংটাই দরকার। দেবদা যখন তার মির্জার সময় যখন অ্যাপ্রিসিয়েট করেছে, সেম ধূমকেতু নিয়েও অঙ্কুশদা হ্যাটস অফ, যে লেখাটা লিখেছে যে 9 বছর আগের সিনেমা দেখে মনে হচ্ছে না, এবং কৌশিক আমলকে হ্যাটস অফ করেছে, এবং দেবদাকে জানিয়েছে কুন্নিস, এবং শুভশ্রীদিকেও জানিয়েছে। কিন্তু যে লেখাগুলো লিখেছে অঙ্কুশদা, মন জিতে নিলে তুমি, হ্যাটস অফ। এরকমই দরকার ছিল বাংলা সিনেমা, যে একটা সুপারস্টারের পাশে দাঁড়ানো, একটা মেগাস্টারের পাশে দাঁড়ানো, এইটাই দরকার বাংলায়, যেটা আজ পর্যন্ত হয়নি। এবং লাস্টে তিনি ভালো জিনিস লিখেছে, কি যে ধূমকেতু দেখুন, ও একটু পরে দেখুন। ভাই, দিল জিতে নিলে অঙ্কুশদা, হ্যাটস অফ। টিজার ইজ গুড, জাস্ট ধামাকা হবে, ধামাকা হবে। এবার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে।